पॉलिटिशियन है जिसके पास डिग्री है लेकिन नौकरी नहीं। কয়েক সপ্তাহ আগেও যেটাকে অনেকে ভেবেছিলেন নিছক ইন্টারনেটের মিমস হিসেবে, সেটাই এখন রূপ নিয়েছে ভারতের রাজপথের এক বাস্তব আন্দোলনে। তীব্র গরম, পুলিশের কড়া নজরদারি, খাবার ও পানির সংকট, কোনো কিছুই যেন থামাতে পারছে না বিক্ষোভকারীদের। তাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে করতে হবে পদত্যাগ। নয়াদিল্লির যন্তর মন্তরে শত শত তরুণ এখন অবস্থান করছেন দিনরাত। জুন মাসের প্রচণ্ড গরমে কেউ শুয়ে আছেন ফুটপাতে, কেউ গুনছেন গান, আবার কেউ গোল হয়ে বসে আলোচনা করছেন দেশের রাজনীতি নিয়ে। পুলিশের নিষেধাজ্ঞা ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও দ্বিতীয় দিনেও আরও অনেকে যোগ দিয়েছেন আন্দোলনে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতা অভিজিৎ দীপকে। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে সদ্য স্নাতক শেষ করে তিনি দেশে ফিরেছেন। মূলত ভারতীয় তরুণদের ক্ষোভ ও হতাশাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাসরি রাজপথে নিয়ে এসেছেন তিনি। ভারতের প্রায় অর্ধেক মানুষের বয়স 25 বছরের নিচে। পড়াশুনো ও চাকরির তীব্র প্রতিযোগিতার মধ্যে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের ঘটনায় ক্ষোভ জমে উঠেছিল অনেক দিন ধরেই। সেই ক্ষোভই এখন রূপ নিয়েছে আন্দোলনে। এর সবকিছু শুরু হয়েছিল একটি মন্তব্যকে ঘিরে। গেল মে মাসে ভারতের প্রধান বিচারপতি তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করলে ক্ষুব্ধ হয়ে অভিজিৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, সব তেলাপোকা যদি একসঙ্গে দল বাঁধে তাহলে কি হবে। সেই পোস্টটি ভাইরাল হয় দ্রুত। এরপরই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমানে ইনস্টাগ্রামে এই সংগঠনের অনুসারীর সংখ্যা 2,20,00,000 ছাড়িয়েছে। ইতিমধ্যে দিল্লির পাশাপাশি মুম্বাই, বেঙ্গালুরু ও নাগপুরেও ছড়িয়ে পড়েছে তাদের কর্মসূচি। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হবার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে দুই পরীক্ষার মধ্যবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে 1 ডজনেরও বেশি শিক্ষার্থীর আত্মহত্যার খবর সামনে এসেছে। ফলে আরও জোরালো হয়েছে আন্দোলনের দাবি। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে খাবার ও পানির সরবরাহ বন্ধ করার মতো কৌশল নিয়েছে, কিন্তু তাতেও দমে যাননি বিক্ষোভকারীরা। পরিবারগুলোর আপত্তি সত্ত্বেও বহু তরুণ এখনো রাত কাটাচ্ছেন রাস্তায়। অভিজিৎ দীপকে ও তার সমর্থকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আর যদি সত্যিই সেই পদত্যাগ ঘটে, তাহলে নরেন্দ্র মোদীর দীর্ঘ 12 বছরের শাসনামলে সেটিই হবে কোনো মন্ত্রীর প্রথম পদত্যাগের ঘটনা। হাওলাদার শামীম, RTV।